বিশ্ব হস্তি দিবস তো আজকে, তা সেই উপলক্ষে হঠাৎ মনে হলো হাতি নিয়ে তো প্রচুর প্রবাদ আছে, বেশ জনপ্রিয় প্রবাদ আছে বাংলায়, মানে আমরা এখনও নিয়মিত সেগুলো বলি, সেগুলোকেই এক ছাদের নিচে একটু দেখার চেষ্টা। হাত দিয়ে হাতি ঠেলা প্রবাদের মানে জানেন তো, মানে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা, হবে কি না জানি না। আর খিড়কি দিয়ে হাতি গলে যায় অথচ সদরে বাঁধে ছুঁচ, মানে পেছনে কি ঘটছে তা নিয়ে নিরুত্তাপ, অথচ সামনের দিকে যত নজর, মানে সেই বজ্র আটুনি ফসকা গেরোর মতো। সদর দিয়ে মশা মাছি গলছে না, অথচ খিড়কি দিয়ে হাতি গলে যাচ্ছে, জানতেও পাচ্ছে না বাড়ির লোকজন। কড়া নিয়ম কানুনের বেড়া জালে মস্ত গলদ আর কি হলে যা হয়। আর সেই হাতির মুখে দুব্য ঘাস, মানে প্রয়োজনের তুলনায় নিতান্তই অকিঞ্চিত কর আর কি। হাতির তো মানে যৎ সামান্য না, হাতির বিশাল চেহারার জন্য সামান্য দুব্য ঘাস খাদ্য হিসেবে তো অতি নগণ্য আর কি। আর সেই বিখ্যাত প্রবাদ হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, মানেটা অভিজ্ঞ এবং যোগ্য ব্যক্তিরা ব্যর্থ হলো, আর সেখানে অযোগ্য ব্যক্তি এসে একটা নিজস্বতার মতামত ব্যক্ত করছে। তখনই আমরা বলি, তবে রাতে উপসে হাতি পড়ে যায়, আমার ঠাম্মাও কিন্তু বলতেন খালি পেটে শোবে না কখনো, মানে রাতে কিছু না খেলে দুর্বল হয়ে পড়ে হাতিও, মানে যে এত শক্তিশালী সেও নাকি দুর্বল হয়ে পড়ে। আর সেই মরা হাতি লাখ টাকা। আমাদের সংসারে বয়স্ক মানুষেরা যতই বয়সের ভারে নুব্জ এবং কুব্জ হন না কেন, তাদের উপস্থিতি, তাদের সুচিন্তিত মতামত, তাদের ব্যক্তিত্ব বা তাদের একটা মানে অভিমত, সব কিছুই কিন্তু মহামূল্যবান এবং মহার্ঘ আমাদের কাছে। তবে যখন পথ দিয়ে হাতি চলে যায়, খেকি কুকুরগুলো ঘেউ ঘেউ করতেই থাকে। হাতির গমন তো তাই গজেন্দ্র গমন, তাই না? সে আপন মনে চলে, কোনো দিকে ভ্রুক্ষেপ করে না, কিন্তু এই হাতি আবার বেকায়দায় পড়লে সবাই তাকে কিন্তু হেয় করে। আর তাই তো বলে হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। তবে হাতি পোষা কিন্তু ব্যয়সাধ্য, বহুল ব্যয়সাধ্য কাজ, ঠিক হাতির খোরাকের মতোই, তাই না? বলে গজপৃষ্ঠে যে বা যায়, ফেউ দেখে সে ডরায়। আর গজকচ্ছপের লড়াইয়ের অর্থ জানেন তো? খুব প্রচলিত একটা বাগধারায় গজকচ্ছপ, মানে স্থূলকায় দুটি বড় সড়ো প্রাণী, মানে গজ বা হাতি আর কচ্ছপ, যখন দুটি প্রবল প্রতিপক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ বা বিবাদ, দুই রাজায় দুই ভাইয়ে দুই শরিকে বিবাদ হয়, তারা দুজনেই হয়তো খুব ওজনদার, কিন্তু তাদের সেই বিবাদকে বলা হয় গজকচ্ছপের লড়াই। আর শ্বেত হস্তি পোষা মানে সাদা হাতি তো আমরা পুরাণের গল্পে পড়ি, বা আমরা এতে পড়েছি, আমরা জাতকের গল্পে দেখি। তা সেই শ্বেত হস্তি পোষা অলিক আকাশ কুসুম এক কল্পনা। আর ঠিক তেমনই অন্ধের হস্তি দর্শন, যে চোখে দেখেন না যিনি, তার হাতিকে না দেখা তার তো সেই রকমই একটা ব্যাপার না। তবে চাণক্যের সেই প্রবাদ হস্তি হস্ত সহস্রেনা শত হস্তেনা বাজিনা শৃঙ্গীন দশহস্তেনা স্থানোত্যাগেনা দুর্জনা, মানে সেই হাতি থেকে 1000 হাত দূরে থাকবে, ঘোড়া থেকে 100 হাত দূরে থাকবে, শিংওয়ালা প্রাণী থেকে 10 হাত দূরে থাকবে, আর দুর্জন লোক কাছে এলে সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবে। আমি এটা কিন্তু খুব মানি। সমাজ সংসার কিন্তু মূলত বিশাল, হাতির হাওদাখানার মতোই, তাই না? হাতির পিঠে যে কাষ্ঠাসন থাকে তাকে বলে হাওদাখানা। তা সমাজ সংসারও কিন্তু এমন বিশাল জায়গা একটা। এই বিপুল সংসারে বিচিত্র মানুষের সব আনাগোনা, অহরাত্র গতায়ত। তাই আবারও বলি, সাধু সাবধান।